হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলেন, যাওয়ার পরে কুরবানি করতে যাবেন, এমন সময় চাকু যখন কুরবানি দিতেছেন কিন্তু চাকু কাটতেছে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আমার বাবা, তুমি চাকুটাকে ভালো করে ধার দিয়ে দাও এবং তোমার চক্ষুগুলোকে বেঁধে নাও, আমাকেও শক্ত করে তুমি বেঁধে নাও, আর কুরবানি করার পর তুমি আমার মাকে যাইয়া আমার সালাম দিবে, আমার কাপড়গুলো নিয়ে তো আমার মাকে দিবে, তাহলে আমার মা একটু হলো সান্ত্বনা খুঁজে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাকুর মাঝে ধার দিয়ে আবার যখন কুরবানি করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আরশে আজিম থেকে এই হৃদয় বিদারক ঘটনা দেখে, দৃশ্য দেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তুমি রহম করো এবং এই শিশু বাচ্চাটার জীবনকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়াকে কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন যে, জিবরাইল, জান্নাত থেকে যাও, একটা জান্নাতি একটা দুম্বা নিয়ে তুমি ইসমাইলের জায়গায় শুয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বন্ধ করে রেখেছে, যাতে করে সন্তানের মুখ যখন দেখবে দিলের মাঝে একটা মায়ার সৃষ্টি হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় ছুরি চালাইতেছেন কিন্তু ছুরি কাটতেছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠায় দিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় জান্নাতি দুম্বা তিনি সেখানে রেখে দিয়েছেন। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মাঝে ছুরি চালাইলেন, সঙ্গে সঙ্গে হাতের মাঝে গরম রক্ত যখন তিনি পেয়েছেন, তিনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে জানাই দিয়েছেন, ইব্রাহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার বন্ধু, আমার খলিল, তোমার কুরবানিকে আমি কবুল করেছি, তুমি তোমার স্বপ্নকে সত্যই রূপ দিয়েছো। বলি সুবহানাল্লাহ। কুরবানি কি শুধু আমরাই করি, না এর আগেও কেউ করেছিল? তো পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানব, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের উপরে, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করাকে ওয়াজিব করেছেন। কুরবানি করা কি করেছেন? ওয়াজিব করেছেন। নামাজ পড়া প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক বালকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়াকে ফরজ করেছেন। প্রাপ্তবয়স্ক বালক বালিকাদের জন্য নামাজ পড়া কি ফরজ, কিন্তু সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কুরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান যারা ব্যক্তি আছে এদের উপর কুরবানি করা কি ওয়াজিব, আর নামাজ পড়া কি ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, আগে নামাজ এরপরে নাহার, কুরবানি করো। আগে নামাজ এরপরে কি কুরবানি। কিন্তু আমাদের কাজ কি, আগে কুরবানি এরপরে যদি মন চায় নামাজ পড়লে পড়তে পারি, আগে কুরবানিটা করতে হবে। এখন সেটা ঋণে করে হোক আর সুদে টাকা নিয়ে হোক, যেমনি হোক কুরবানি করতেই হবে। কেন কুরবানি করব? কুরবানি করব কিসের জন্য? যেহেতু মেয়েকে বিয়ে দিচ্ছি, মেয়ের বাসাতে গোস্ত পাঠাইতেই হবে, এটা তো ফরজ হয়ে গেছে। এখন যদি মেয়ে বাসায় কুরবানি গোস্ত না পাঠাই, মেয়েকে তারা কথা শোনাবে, তোমার আব্বা কেমন মানুষ, কঠিয়া কিপটা মানুষ, কুরবানি দেয় না। বা বাচ্চা কাচ্চা বাসায় আছে, ঈদের দিন তো গোস্ত খাইতেই হবে, তা কেনাকাটা করার থেকে 7-8 হাজার টাকা দিয়ে একটা ভাগে একটা কুরবানি দিয়েই দেই। তাহলে নিয়ত কি? গোস্ত খাওয়া। নিয়ত কি? গোস্ত খাওয়ার উদ্দেশ্যে, তাই না? কিন্তু গোস্ত খাওয়ার উদ্দেশ্যে আপনি আমি যে কুরবানি দেই, আপনার আমার কুরবানি যারা পরিমাণও কবুল হবে না। মানুষ দেখবে, জানবে, বেটির বাড়িতে খুশি হবে, এলাকার মানুষও জানবে যে না, আব্দুল্লাহ আমাদের কুরবানি প্রতি বছর দেয়, এই বছরও দিচ্ছে। কিন্তু আব্দুল্লাহর কুরবানি আল্লাহর আরশে আজিম পর্যন্ত কি যাবে না? আরশে আজিম পর্যন্ত যাবে না। আরশে আজিম পর্যন্ত যদি নিয়ে যাইতে হয়, তাহলে এই কুরবানিটাকে করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। কুরবানিটা করতে হবে একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি,
আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত সব কিছু হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য না, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যও নয়। যেই ইবাদতের মাঝে লৌকিকতা থাকে, মানুষকে দেখানো উদ্দেশ্য থাকে, ওই ইবাদত আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। ওই ইবাদত আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত কি পৌঁছায় না। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আপনি আমি কুরবানি করব, এই কুরবানির গোশত, রক্ত, হাড়, মাংস আল্লাহ তাআলা কোনো কিচ্ছুই আল্লাহ চায় না। কোনো কিচ্ছু আল্লাহ তাআলা কি চায় না। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া চায়। কি চায় আল্লাহ তাআলা? তাকওয়া চায়। আপনার দিলের অবস্থাটা কি, এইটা আল্লাহ তাআলা চায়। আপনার আমার দিলটা কি চায়, এই দিলটাকে দেখে আল্লাহ তাআলা দেখে। আপনি কত বড় গরু কুরবানি করলেন, না ছাগল জবাই করলেন, খাসি জবাই করলেন, না ধুদি ছাগল জবাই করলেন, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন যে আপনি যে তাকওয়াটা, আপনার দিলের ভিতরে কি অবস্থাটা, কি আপনার দিলে কে আছে, দুনিয়ার মানুষ আছে না আল্লাহ তাআলা আছে, এই জিনিসটা আল্লাহ তাআলা দেখেন। এই জিনিসটা আল্লাহ তাআলা দেখেন। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এদের মাধ্যমে পৃথিবীতে কুরবানির সূচনা হয়েছে। হাবিল এবং কাবিলের মাধ্যমে পৃথিবীতে কি হয়েছে? কুরবানি সূচনা হয়েছে, কুরবানি চালু হয়েছে। সেটা হচ্ছে যে একটা মেয়ে ঘটিত বিষয় নিয়ে। আজকেও আমরা দুনিয়ায় আমরা মেয়েদের পাগল। দুনিয়া আমরা কি মেয়ের পাগল, সুন্দরীদের পাগল। যে একটা মেয়েকে পাইতে গেলে যা কিছু করার দরকার সমস্ত পন্থা আপনি আমি অবলম্বন করি। বর্তমান যুব সমাজ আমাদের সেই দিকে ধাবিত হচ্ছে। সবাই সুন্দরীর পাগল, সবাই কি সুন্দরীর পাগল। এই সুন্দরীর জন্য আজকে তারা সুইসাইড, নিজের জানটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। এই মেয়ের জন্য, মেয়েটাকে খুশি করার জন্য বাবা মার কাছ থেকে টাকা নিতে 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 বাবা মা দিতে না পারে বাবা মাকে হত্যা পর্যন্ত করতেছে। তারপর কি চাই? সুন্দরী মেয়ে চাই। তা হাবিল এবং কাবিল, আল্লাহ রাব্বুল আলামিনের যখন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সেই সময় তো পৃথিবীতে আর অন্য কোনো মানুষ নেই। তো এই বিয়ে শাদীর তো একটা ব্যাপার স্যাপার আছে। এই জন্য সেই সময় যমজ সন্তান হইতেন। কয়টা সন্তান হইতেন? যমজ সন্তান। কিন্তু যমজ সন্তানের ভিতরেই একটা ছেলে একটা মেয়ে আল্লাহ তাআলা দান করতেন। তাহলে এই বছর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান হচ্ছিলেন। একজন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, পরপর যমজ যমজ সন্তান হইতেন। তাহলে এই বছর দেখা গেছে একটা ছেলে একটা মেয়ে, পরের বছর আবার একটা ছেলে আর একটা মেয়ে। এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যেত, বিয়ার শাদীর বয়সে যখন উপনীত হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের শরীয়ত বাবদ আইন করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে যারা এই ছেলের সঙ্গে এই বছর যেই ছেলে যে মেয়ে জন্মগ্রহণ করছে এরা বিয়ে করতে পারবে না। এরা হচ্ছে আপন ভাই বোন। কিন্তু এর পরের বছর যারা বিয়ে জন্মগ্রহণ করবে, এক ছেলে এক মেয়ে, এদের মাঝখান থেকে এই বছরের ছেলে পরের বছরের মেয়ে, এই বছরকার ছেলে পরের বছর কি মেয়ে, আবার পরের বছরকার মেয়ে এই বছরকার ছেলে, এইভাবে তারা কি বিয়ে শাদী করতে পারে। কিন্তু হাবিল এবং কাবিল, হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছেন এই মেয়েটা হচ্ছে পরম সুন্দরী, খুবই কি সুন্দরী। কিন্তু কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছেন এটা একটু দেখতে একটু তুলনামূলক কালো, তুলনামূলক কালো। তো কাবিলের সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছে এটা হচ্ছে কি সুন্দরী, কাবিলের সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছে এটা কি সুন্দরী। কিন্তু হাবিলের সঙ্গে যেটা এটা একটু কালো। তা কাবিল বলতেছে যে আমি আমার সঙ্গে যেটা সুন্দরী জন্মগ্রহণ করেছে আমি একে বিয়ে করব। আমি তোর সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছে সেটা তুই তাকে বিয়ে করবি, আমার সঙ্গে যারা জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। এই পর্যায়ক্রমে অনেক বিয়ার পরে আল্লাহ তাআলা বলছে, আচ্ছা ঠিক আছে তোমরা এক কাজ করো, তোমরা দুজনে কুরবানি করো। দুজনে কি করো? কুরবানি করো। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে সেই সুন্দরীকে বিয়ে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে তোমরা কুরবানি করো। তা সেই সময়ের কুরবানি ছিল যে আল্লাহ তাআলা যার কুরবানিকে কবুল করবেন আসমান থেকে আগুন এসে ওটাকে জ্বালাই দিতেন। আসমান থেকে আগুন এসে ওটাকে একদম পুরাই ভস্ম করে দিতেন। আর যারটা কবুল হইতে না তারটা স্বাভাবিকভাবেই থেকে যাইত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ম, তারা দুজনকেই বলছে তোমরা দুজনে কুরবানি করো। তো একজন দেখা গেছে একজন গরু ছাগল চড়াইতো, সেই গরু ছাগল কুরবানি দিচ্ছেন। আর একজন ধানের শস্য ফলাইতেন, সেই তারা চাষাবাদ জমি আবাদ করছিলেন, সেই ফসলগুলো আল্লাহ রাস্তায় কুরবানি করেছেন।
তো দেখা গেছে যে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। হাবিল কচ্ছে ঠিক আছে, সমস্যা নেই, আমার সঙ্গে যেটা আমি সেটাতে আমি রাজি আছি। কিন্তু কাবিল কচ্ছে আমি এই আইন মানতে রাজি না। কাবিলের জেদ আরো বাড়িস। কাবিল বলছে এবার আমি তোকে হত্যা করব। কাবিলকে বলতেছে কি তোকে আমি হত্যা করব, তুই যদি না থাকিস তাহলে তার এত ঝামেলা হয় না। হাবিল বলতেছে ভাই তুমি আমাকে হত্যা করলেও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে উল্টো হত্যা করতে যাব না। কেননা আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষেই রয়েছেন। আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি কুরবানি করেছিলাম। আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছে, তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না, এটা তো আমার কিছু অপরাধ না। পর্যায়ক্রমে রাগ করে সে তাকে হত্যাই করে ফেলছে এক পর্যায়ে। তা পৃথিবীর প্রথম খুনি হচ্ছে কে? কাবিল। পৃথিবীর প্রথম খুনিকে কাবিল। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে যতগুলো এইভাবে মানুষ জুলুমের শিকার হয়ে, অন্যায়ের শিকার হয়ে যতগুলো মানুষকে মানুষ হত্যা করবে, এদের কিঞ্চিত পরিমাণ গুনাহ ওই কাবিলের আমল নামে চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই জন্য তার তাকওয়া খোদা ভীতি আল্লাহ তাআলা কবুল করেছেন, বিদা হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করেছেন। কিন্তু আমাদের যে কুরবানি করি, আমরা কুরবানি করি মূলত আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে আমরা কুরবানি করি। আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা শিখতেছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। আমাদের সন্তানেরা কি শিখতেছে? জাতির পিতা শেখ মুজিবুর রহমান। সিলেবাসে ঢুকাই দিছে, সন্তানেরা এটাই জানে। কিন্তু জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন এই কথা কে বলছে? আমি বললাম, আল্লাহ তাআলা বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনার আমার প্রত্যেকের এক একটা নাম আছে, তাই না? আমার নাম আশরাফুল, আপনাদের প্রত্যেকের এক একজনের একটা নাম আছে। এই নামটা কে রাখছে? আমাদের নিশ্চয় আমাদের আব্বা রাখছে। আব্বা যদিও না রাখতে না পারে, কাউরে হেল্প নিছে, কোনো হুজুরের কাছে গিয়েছে, হুজুর একটা ভালো দিকে নাম একটা রাখেন। তাহলে একটি পেরেশানি ছিল কার? আব্বার পেরেশানি ছিল। তার নাম রাখছে কে? আব্বা আমাদের নাম রাখছে। এক একজনের একটা যেটা ভালো মনে করেছেন সেই নামটাই রেখেছেন। তাহলে আপনি আমি যে মুসলিম, মুসলিম নামটা কে রাখছেন? আমরা আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সমস্ত মিল্লাত, সমস্ত জাতি, সমস্ত যতগুলো প্রাণী রয়েছে, মিল্লাত রয়েছে, সকলের জাতির পিতা। মিল্লাতা আবি মানে হচ্ছে বাপ ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে সমস্ত মুসলিম জাতির পিতা। পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তিনি তোমাদের নাম রাখছেন কি? মুসলমান। তাহলে আমরা আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মুসলিম নাম রাখছেন কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এখন জাতির পিতা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে কাকে? শেখ মুজিবুর রহমানকে। সে বাংলাদেশের জন্য স্বাধীন করেছেন, তার হুকুমে হয়েছে, তার নেতৃত্বে হয়েছে, সেটা বিষয় ভিন্ন। কিন্তু জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই মানতে হবে। যদি আমরা শেখ মুজিবুরকে জাতির পিতা মানি, তাহলে কোরআনের এই আয়াত থেকে আপনি আমি সরে আইতেছি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সেখানে আমি যদি জাতির পিতা আমাকে নিজেকে আমি দাবি করি, আমার বাবাকে আপনাদের জাতির পিতা বানাই দেই, হবে? তাহলে কোরআনের আয়াতকে কি করতেছি? আমি অস্বীকার করতেছি না। আর কোরআনের একটা হরফকে কেউ যদি অস্বীকার করে, সে ইমানদার থাকতে পারে? আর ইমান থাকতে পারে? কখনই তার পক্ষে ইমান থাকা সম্ভব না। তাহলে আমরা কুরবানি করি মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যত কঠিন পরীক্ষা, সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। তো ৮৬ বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এরপরও কোনো তার সন্তান হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করো, আমাকে নেককার একজন পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং একজন ছেলে সন্তান দান করলেন। এই ছেলে সন্তানের নাম রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কত বছর বয়স? 86 বছর। আমাদের 40 বছর বয়স হয়ে গেছে, আমরা হতাশ, আর বাচ্চা কাচ্চা হবে না আমাদের। কিন্তু 86 বছর বয়সেও তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একজন ছেলে সন্তান, পুত্র সন্তান দান করো, নেককার পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং একজন ছেলে সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন। এবং সেই ছেলে সন্তানের নাম কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূলত এখান থেকে আমাদের কুরবানির সূচনা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 13 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের যোগে মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি রব্বুল আলামিনের রাস্তায় তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর এইভাবে রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। তুমি সবচেয়ে যেটাকে বেশি ভালোবাসো, যেটাকে পছন্দ করো, সেই জিনিসটাকে আমার রাস্তায় তুমি কুরবানি করো। আল্লাহ তাআলা বলেন নাই এখানে তোমার সন্তানকে তুমি কুরবানি করো, তোমার প্রিয় বস্তু যেটা 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে অনেক চাওয়ার পর একটা সন্তান চাইছেন, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ দোয়া কবুল করে একটা মাত্র সন্তান দিয়েছেন। এখন সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে এই সন্তান। আল্লাহ তাআলা তাকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেইটাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, সরাসরি আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলেন নেই। কিন্তু পয়গম্বরদের স্বপ্ন হচ্ছে ওহী, স্বপ্নটাও কি ওহী। এখানে আমরা হইলে আমরা ভাবতাম স্বপ্নে যুগে শয়তানে হয়তো বা দেখাইছে আমাদেরকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের কোনো কিছুর আশ্রয় না নিয়ে তিনি ভাবতেছেন আমার স্বপ্ন নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে বলছেন। এজন্য তার সন্তান সবচেয়ে ভালোবাসি আমার সন্তানকে আমি, তার সন্তানকে যাইয়া বলতেছেন, বাবা, আমি স্বপ্ন জেগে দেখেছি আল্লাহ তাআলা তোমাকে আমাকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বুল আলামিন যেহেতু আপনাকে হুকুম করেছে, ও আমার পিতা, আমার এতে কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা তোমাকে যে হুকুম করেছে তুমি তোমার হুকুমকে বাস্তবে রূপ দাও, আমার কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যেই তুমি পাবে বলে সুবহানাল্লাহ। সন্তানের বয়স কত বছর? 13 বছর। এই বাচ্চাও বুঝতে পারছে যে আমার বাবা একজন নবী, আর নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না, নবীর স্বপ্ন সেটা হচ্ছে ওহী। আল্লাহ তাআলা যেহেতু আমার বাবাকে হুকুম করেছে, অতএব এখানে আল্লাহ তাআলার হুকুমের সামনে আমার কোনো ওজর আর পেশ আমি করতে চাই না। ও বাবা, আমি রাজি, সমস্যা নাই, তুমি আমাকে কুরবানি করতে পারো। লম্বা ইতিহাস। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলেন, যাওয়ার পরে কুরবানি করতে যাবেন, এমন সময় চাকু যখন কুরবানি দিতেছেন কিন্তু চাকু কাটতেছে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আমার বাবা, তুমি চাকুটাকে ভালো করে ধার দিয়ে দাও এবং তোমার চক্ষুগুলোকে বেঁধে নাও, আমাকেও শক্ত করে তুমি বেঁধে নাও, আর কুরবানি করার পর তুমি আমার মাকে যাইয়া আমার সালাম দিবে, আমার কাপড়গুলো নিয়ে তো আমার মাকে দিবে, তাহলে আমার মা একটু হলো সান্ত্বনা খুঁজে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাকুর মাঝে ধার দিয়ে আবার যখন কুরবানি করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আরশে আজিম থেকে এই হৃদয় বিদারক ঘটনা দেখে, দৃশ্য দেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রাব্বুল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তুমি রহম করো এবং এই শিশু বাচ্চাটার জীবনকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়াকে কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন যে, জিবরাইল, জান্নাত থেকে যাও, একটা জান্নাতি একটা দুম্বা নিয়ে তুমি ইসমাঈলের জায়গায় শুয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বন্ধ করে রেখেছে, যাতে করে সন্তানের মুখ যখন দেখবে দিলের মাঝে একটা মায়ার সৃষ্টি হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় ছুরি চালাইতেছেন কিন্তু ছুরি কাটতেছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠায় দিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় জান্নাতি দুম্বা তিনি সেখানে রেখে দিয়েছেন।
এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মাঝে ছুরি চালাইলেন, সঙ্গে সঙ্গে হাতের মাঝে গরম রক্ত যখন তিনি পেয়েছেন, তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে জানাই দিয়েছেন, ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার বন্ধু, আমার খলিল, তোমার কুরবানিকে আমি কবুল করেছি, তুমি তোমার স্বপ্নকে সত্যেই রূপ দিয়েছো। বলি সুবহানাল্লাহ। যে তুমি তোমার স্বপ্ন, যেটাকে তোমার স্বপ্নকে দেখাইছিলাম, সেটা তুমি বাস্তবেই রূপ দিয়েছো। এরপরে তিনি চোখ খোলায় দেখতেছে যে তার সন্তানের জায়গায় দুম্বা পড়ে রয়েছে, তার সন্তান পাশে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এখানে মূল উদ্দেশ্য ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা না। আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার দিলের যে সবচেয়ে ভালোবাসার বস্তুটা, সেই বস্তুটা আমার রাস্তায় কুরবানি করতেছে কিনা, এটাই দেখার বিষয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়াটা যাচাই বাছাই করাই হচ্ছে আল্লাহ তাআলার কি মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য তার সন্তানকে কুরবানি করা না। যদি মূল উদ্দেশ্য প্রাণী জবাই করা হইতো বা সন্তানকে কুরবানি করার উদ্দেশ্য হইতো, তাহলে ইসমাঈল আলাইহিস সালাম সেই দিনে কি কুরবানি হয়ে যাইতেন। এর জন্য সম্মানিত আছেন, কুরবানি করার মূল উদ্দেশ্যই থাকবে একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আপনি আমি যদি নিজের বাসায় গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি দেই, এরপরও মানুষজন জানবে যে না, আব্দুল্লাহ কুরবানি করেছে, এবার গোশত খাওয়া হবে, মানুষও জানবে। কিন্তু আপনার আমার নিয়তটা যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্য থাকে, তাহলে গোশতগুলোকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে যাবে, ফেরেশতা আসে নিয়ে যাবে, গোশত থেকে যাবে, আপনার আমার কুরবানিটাও হবে, টাকাটাও আপনার বৃথা নষ্ট হবে না। এখন কুরবানি কে দিব? কুরবানি যাদের উপরে নেশাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি হবে, সেই ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব হবে। এখন সেটা ধনী আর গরিবের এখানে কোনো ব্যাপার না, ধনী আর গরিবের কোনো ব্যাপার না। কিন্তু আমরা ধরে নিয়েছি আমি যেহেতু গরিব মানুষ, আমার উপর কুরবানি ওয়াজিব না। আমি যেহেতু গরিব মানুষ, কাজ কাম করি, খাই মানুষের বাসায়, কাজ করে খান আর যাই করে খান, ভিক্ষা করেও যদি কেউ খায়, আর সেই ব্যক্তির কাছে যদি 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 10, 11, 12 এই 3 দিনের 10 জিলহজ তো ঈদে হচ্ছে, ঈদের পরের দিন, তারপরের দিন মাগরিবের আগ পর্যন্ত কারো কাছে যদি বর্তমান বাজার মূল্যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার টাকা, বর্তমান সব বাজারে 60-65 হাজার ভিতরেই দেখা যায় 12 ভরি রূপা পাওয়া যাবে, এই পরিমাণ মালের মালিক কেউ যদি হয় এই 3 দিনের ভিতরে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। এখন কোন ফকির যদি ভিক্ষা করে কারো কাছে 60,000 টাকা জমা রাখে দেয়, যে আমি তো প্রতিদিন ভিক্ষা করে 200-500 টাকা পাই, এতে আমার সংসার চলে যায়, কিন্তু 60,000 টাকা তোমার কাছে জমা রাখলাম, এই জমা টাকা তার উপর যেহেতু আছে, সেও নিসাব পরিমাণ মালের সেই মালিক, তার উপরও কুরবানি করা কি ওয়াজিব। এখন আপনাকে আমাকে 1 বছর এখানে টাকাটা থাকতে হবে এমন শর্ত না, শর্ত হচ্ছে এই 3 দিনের ভিতরে আপনি আমি যদি 60,000 টাকার মালিক হয়ে যাই, তাহলে আপনার আমার উপর কুরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আর এবার কুরবানি যখন করব, নিয়তটা থাকবে একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কুরবানি এখানে ধনী আর গরিবের মধ্যে না, কুরবানি হবে যার উপর নেশাব পরিমাণ মালের মালিক হবে, তার উপরেই কুরবানি কি হবে? ওয়াজিব হবে। এখন কুরবানি সর্বনিম্ন 1 নামে ও সর্বোচ্চ 7 নামে আমরা দিতে পারি। ছাগল হলে একাই 1 নামে, ছাগলে কোনো শরিকানা হয় না। ভেড়া হলো 1 নামে হবে, এখানে কোনো দ্বিতীয় নাম কোনো ঢুকানো যাবে না। গরু যদি হয়, মহিষ যদি হয়, তাহলে সর্বোচ্চ 7টা নাম ঢুকানো যায়। এর মাঝখানে 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, জোর বেজোরে কোনো পার্থক্য নাই। যে কেউ 7 জন, সর্বোচ্চ 7 জন। এখন 2 জনও হতে পারে, 4 জন হতে পারে, 6 জনও হতে পারে, কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে বেজোর লাগবে, 2 জনে হবে না, 1 জন লাগবে, অথবা 3 জন, অথবা 5 জন, 7 জন, কিন্তু জোর বেজোরে কোনো পার্থক্য করা নিয়ম নেই। সর্বোচ্চ 7 জন, সর্বনিম্ন 1 জন। সেটা দিতে পারবো কোথায়? গরু এবং মহিষের মাঝে। ছাগল আর ভেড়ার মাঝে কয়জন? 1 জন, 1 নামেই দিতে হবে, এখানে দ্বিতীয় কোনো নাম ঢুকানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের আমাকে সব আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।